হ্যাঁ, আমগো বাবা তা যেন তেন গরু কুরবানি দিত না। আমার দাদা 11 ফুট লম্বা ছিল। এরপর গরুর তল দিয়ে অনায়াসে গেছে আর আইছে। তোর দাদাও তো কম করছে না। তোর দাদার এমন বড় একটা দামড়া গরু আসিল, সকালবেলা একটু চেনাইছে, পরের দিনই বন্যা হয়ে গেছে গা। কোন বন্যা জানোস? এই অষ্টাশির বন্যা আছে না, এই বন্যা হয়ে গেছে গা। বুঝলি বন্ধু, পালা মন্দ ছাড়া খাই না। আরে ভালো মন্দই তো খাইতাছি, ভালো মন্দ খাইতে খাইতে পেট ফুটে যেতেছে গা। ফুটতো না কে? আমরা তো খাওয়াই বংশের পোলা পাই। হালার বাপদার একটা লোকই আছিল, 1-1.5 করে গরু কুরবানি দিত, গায়ে বাজতো না। হ্যাঁ, আমগো বাবা তা যেন তেন গরু কুরবানি দিত না। আমার দাদা 11 ফুট লম্বা ছিল। এরপর গরুর তল দিয়ে অনায়াসে গেছে আর আইছে। আমার দাদা এমন বড় সার কুরবানি দিত, এই সারের নিচে লটকে আছে না, এই লটকে মারিতে পারলে মাটি খুঁড়তে যেত। অরে তোর দাদা এই গল্পটা আমি শুনছি। এই যে বাড়ির পাশে যে খালটা গেছে না, তোর দাদা বলেন যে বড় দাম না গরু লেগেছে, এরপরে বলে এই খালটা গেছে। তোর দাদাও তো কম করছে না। তোর দাদার এমন বড় একটা দামড়া গরু আসিল, সকালবেলা একটু চেনাইছে, পরের দিনই বন্যা হয়ে গেছে গা। কোন বন্যা জানোস? এই অষ্টাশির বন্যা আছে না, এই বন্যা হয়ে গেছে গা।